হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ হলো রবিবার। আজকে ঘরের কাজগুলো সব ওলটপালট হয়ে গেছে। আগের কাজ পরে আর পরের কাজ আগে হয়ে গেছে। তোমরা বাইরের আলোটা দেখে বুঝতেই পারছো অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে। আজকে একটু বেলা করে উঠেছি ঘুম থেকে। কাল তো সোমবার, কাল থেকে আবার সেই ভোর 5টা 5:30টায় ঘুম থেকে উঠতেই হবে। তো আজকে একটু নয় দেরি করে উঠলাম। তারপরে যত জামাকাপড় ছিল সেগুলো সব নিয়ে কেচে কুচে চলে এলাম উপরে জামাকাপড় মেলতে। আর কালকের জামাকাপড়গুলো তো একটাও শোকায়নি। এদিকে আর কোনো জামা কাপড় মেলিনি, যতটা গাছ আছে সব ওদিকে মেলেছি। দেখো, আর আজকে অনেক জামা কাপড় কম পড়েছিল কাচাকুচি। কালকের তো একটা জামা কাপড়ও শোকায়নি, তো ওইগুলো নিয়েই চলে এলাম মেলার জন্য। আর আমি যে ওড়নাটা পরে আছি পিঙ্ক কালার, ওটাও কিন্তু ভেজা, ওটাও মিলে দেবো। আর নিচে গিয়ে অন্য একটা ওড়না নিয়ে নেবো। আর এখন তো বৃষ্টির কোনো ঠিক নেই, যখন তখন আসছে এই রোদ এই বৃষ্টি। তারপরে আমি ঘরদোর মুছতে চলে এলাম। আমি কিন্তু ঘরদোর একদম সকালবেলা মুছি, আগে ঘুম থেকে উঠেই ঘরটা ঝাড় দিয়েই তারপরে কিন্তু ঘরদোর মুছে নিই। কিন্তু আজকের কাজ উল্টোপাল্টা হয়ে গেছে। প্রথমেই বললাম যে দেরি হয়ে গেলে এমনই হয়, মাথা ঠিক থাকে না। এই মনে অনেকটা দেরি হয়ে গেল, অনেকটা। তো ঘর মুছতে মুছতে ছেলেও ঘুম থেকে উঠে গেছে, ছেলেকে একটু জল দিয়ে দিলাম আর কাজু বাদাম কিশমিশ দিয়ে দিলাম। আজকে কিন্তু আমি ছোলা কাজু বাদাম কিছুই ভেজাইনি, মানে ছোলা কাঁচা বাদাম কিশমিশ কিছুই ভেজানো হয়নি। তো ছেলেকে দিয়ে দিলাম, ছেলে খাচ্ছে। আর এদিকে তো আমি ঘরের সব কাজকর্ম করছি। তারপরে জল ভরতে গেলাম, চান এখনও হয়নি, চান করতে বাকি আছে। তো এদিকে একটা কাজ হয়েছে ভালো, ছেলে ম্যাগিটা নিজে নিজেই বানিয়ে নিল। ছেলে নিজে নিজেই ম্যাগি বানিয়ে আর খেয়ে নিয়েছে। আমি এদিকে কাজ করছিলাম। আজকে আমার কিন্তু সকালে সব কাজ করতে অনেকটা লেট হয়ে গেছে। নিচের সব কাজ হয়ে গেছে, নিচের কাজ করার পরেই কিন্তু আমি উপরের কাজবাজ সারি। তারপর জল তোলা হয়ে গেছে, ঘরের খাবার জল, বাইরের জল, সমস্ত জল তোলা হয়ে গেছে আমার জন্য, মানে চান করার জন্য 2 বালতি জল তুলে রেখে আর চলে এলাম আমি কাজ করতে। তো এই কাজটা শেষ হয়ে গেলেই আমি যাব চান করব, করে তারপর পুজো দিয়ে একটু রান্নাবান্না করব। আর আজকে যাব মন্দিরে, আজকে রাধা অষ্টমী, তার জন্যই যাব আজকে মন্দিরে। তাড়াহুড়ো করে চান করে পুজো দিয়েই চলে এলাম রান্না করতে। আজকে কিন্তু একদম বেশি কিছু রান্না করব না, ডাল আর আলু সিদ্ধই রান্না করছি। আর মা তো বারবার করে ফোন করছে, বলছে তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাবে। তাই একদম অল্প স্বল্প রান্না করে নিলাম। আর ছেলেকে একটু খাইয়ে নিয়ে যাচ্ছি, কারণ ওখান থেকে আস্তে আস্তে 2:30টা বেজে যাবে। তো যে ছেলে যদি আবার খিদে পায় করে, তো একটু খাইয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন আমরা যাব সবাই কৃষ্ণ মন্দিরে। আজকে হলো রাধা অষ্টমী। এই দেখো, এটা আমার জায়ের ছেলে, ও তো রেডি পুরোপুরি, আর ছেলেও রেডি হয়ে গেছে। এই দেখো জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি, এসে সব গুছিয়ে রাখবো। তো এখন চলে যাই। এখন ঘড়িতে বাজে 10:30। ঘরে কিন্তু সব কাজবাজ হয়ে গেছে, শুধু জামা কাপড়টা একটু গুছিয়ে রাখতে হবে, ওই কাজটা পরে এসেই করবো। আর এখন যাই, চলো তোমাদেরকেও একটু শেয়ার করবো আমাদের মন্দিরটা। চল দেখে পড়ো, রান্না করবি, আয়। প্রথমেই তো আমরা মায়ের ঘরে গেলাম, মা আমাদের টিপ পরিয়ে দিল 3 জনকেই, ঠাকুরের টিপ। তারপরে আমরা চলে যাচ্ছি মন্দিরে। আমার মা যে পেছনে আসছে মালা জপ করতে করতে ঠাকুরের। তো এখন আমরা চলে যাব মন্দিরে। আর আমাদের এখানের প্যান্ডেল কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে, কারণ আর বেশি দিন বাকি নেই দুর্গাপুজোর। মিষ্টির দোকান থেকে সন্দেশ আর মিষ্টি নিয়ে নেবো। মা সন্দেশ নিল আর আমি মিষ্টি নিলাম। ফল আর নেওয়া হয়নি, তাই একটু মিষ্টিই নিয়ে নিলাম। আর আগে থেকেই ধূপকাঠি মোমবাতি কিনে রাখা আছে মায়ের, মানে ব্যাগের মধ্যে আগেই নিয়ে এসেছিলাম। মা যে ব্যাগটা নিয়ে যায় সবসময় মন্দিরে, সেই ব্যাগের মধ্যেই রেখে দিয়েছে। তো এখন আমরা চলে যাব মন্দিরের ভেতরে। প্রথমে গিয়েই সন্দেশ আর মিষ্টি দিয়ে দেবো, আর ঠাকুরের অভিষেক হয়ে গেলে পরে আমরা ধূপকাঠি মোমবাতি দিয়ে দেবো। তো এই দেখো কত সুন্দর এখানে নাম কীর্তন হচ্ছিল, আর প্রচুর লোকজন। এখানে তো আমরা সবাই দাঁড়িয়ে আছি, প্রচুর মানুষজন দাঁড়িয়ে আছি। এক্ষুনি ঠাকুরের মন্দিরের দরজা খুলবে আর ঠাকুরের অভিষেক করানো হবে, মানে চান করানো হবে। আর বছরে একবারই কিন্তু রাধারানীর মানে চরণ দেখা যায় এই মন্দিরে, একদিনই, আজকের দিনটাই দেখাবে। এই দেখো,
দারুণ একটা সময় আর দারুণ একটা দিন আমরা কাটালাম আজকের দিনটা। প্রচুর ভক্তরা, প্রচুর মানুষজনরা এখানে এসেছে। অন্য অন্য দিনও আসে, কিন্তু আজকে একটু বেশি, কারণ আজ ছিল রাধা অষ্টমী। দারুণ এক ভোগ প্রসাদ খাওয়ালো বসে, কেউ কেউ নিয়েও গেল। তো এখানে ছিল খিচুড়ি, আলুর দম, তারপরে পায়েস, চাটনি, পোলাও, মিষ্টি। তারপর আমরা এখন চলে যাব ঘরে। ঘরে যাওয়ার সময় দেখা হলো বড়মশাইয়ের সঙ্গে। তো ছেলেকে আর জায়ের ছেলেকে দুজনকেই নিয়ে যাচ্ছে। বাবা 5টা বেজেই গেছে, 4টের সময় পার্ক খোলে, আমরা এখন যাচ্ছি 5টা বেজে গেছে, 6টা, 1 ঘন্টা তোমরা যত ইচ্ছে খেলো, যত ইচ্ছে দোলনা চড়ো, তার সাথে সাথে আমিও চড়বো, ঠিক আছে? কি মজা লাগছে বাচ্চা পার্টি? বল, মজা লাগছে পার্কে? তুমি বাচ্চাই তো, তুমি বড় হয়ে গেছো নাকি? ও আচ্ছা, বড়। তা মজা হচ্ছে কিনা বল, অনেকদিন পর যাচ্ছিস তো পার্কে। হ্যাঁ সেটা বল। তো পার্কে গিয়ে আবার ভিডিও করব, এখন বন্ধ করে। চলো, 3 ভাই বোন একসাথে যাচ্ছে হাত ধরে। গাড়ি সরে যাও। যা, ভাগ্যটাই খারাপ, বাচ্চাদের মনটা খারাপ হয়ে গেল। পার্কটা বন্ধ। এদিকে তাতান, একটু দূর থেকে দেখিয়ে দিই পার্কটা। সত্যি এই দেখো বন্ধুরা, পার্কটা বন্ধ। এই যে দূরে দেখা যাচ্ছে দোলনা, দেখা যাচ্ছে কি জানি, এই দেখো। বাবা দেখা যাচ্ছে না রে, দাঁড়া, এখান থেকে দেখাই দোলনাগুলো। এই চিন্টু আয়, মন খারাপ হয়ে গেল চিন্টু? আহারে চিন্টুর মন খারাপ, পার্ক বন্ধ। আহারে একা একা ওই জন্য হাঁটা শুরু হয়েছে। এই দেখো পার্ক, এই যে পার্ক, এটা বাচ্চাদের জায়গা, কিন্তু বন্ধ আছে এখন, কোনো কারণে হবে। আর দেশপ্রিয়া পার্কের প্যান্ডেল হচ্ছে দুর্গাপুজোর। ওই দেখো দূর থেকে একটুখানি দেখাই। এই ওকে ধরবি, তাতা নাই, চলে আয় চলে। ওই দেখো ওখানে দূর থেকে দেখাই, এখান থেকে একটু দেখিয়ে দিই, প্যান্ডেল হচ্ছে। এই দেখো, এটা দেশপ্রিয়া পার্কের প্যান্ডেল, বিশাল বড়। চল, এই তো মন খারাপ, তার মধ্যে হাসতে আবার। এটা মন খারাপ, এটা মন খারাপের মানে দেখে মনে হচ্ছে এর মন খারাপ। এখানে খেলা হচ্ছে, এই দেখো পার্ক, এই দেখো, এই দেখো টেনিসে ভর্তি হবি তাতা? টেনিসে ভর্তি হবে কি বল? খেলবি? পার্ক তো বন্ধ, কিন্তু এটা হলো এক্সারসাইজের জায়গা। তো বললাম তোরা এখানে একটুখানি খেলে তারপর বাড়ি যাবো। মন খারাপ হয়ে গেছিল। তুই এক্সারসাইজ করবি মাম? এই দেখো তোরা এখানে থাকবি, আমরা ওখানে যাই, দেখছি কি হয়। দেখেছিস কি বদমাস, বলে আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে। দেখেছো, আমরা পার্কে মানে পার্ক বন্ধ তো কি হয়েছে, আরেকটা জায়গায় চলে এসেছি, পাশেই, একদম পাশে। এই দেখো তোমাদের এখানে কত দোলনা। এই ওখানে যাবি না, লেগে যাবে চিন্টু, সামনে যাবি না, ওখানে যা। হ্যাঁ ওখানে বস, এখানে বস, এখানে বস। এখনো কমপ্লিট হয়নি, হচ্ছে প্যান্ডেল, এখন তো পুজোর বাকি আছে 1 মাস। আসবি তো চিন্টু? লেগে যাবে, দেখ ও লেগে যাবে পট করে। আয় কত গাছপালা, কি সুন্দর না চারদিকটাই, দেখো গাছের মধ্যে ঢুকে গেছে। একটা ফটো তুলি, দাঁড়া। এটা হয়ে গেল আমাদের দোলনা চড়া, এবার চলে যাচ্ছি ঘরে। আমরা এখন একটু কিছু খাবো, ওই ফুচকা হোক যাই হোক, 2-1টা জিনিস।
আমরা যখন পার্কে এলাম তখন অন্য একটা রাস্তা দিয়ে এসেছি, ভেতরের রাস্তা দিয়ে। আর এখন ঘরে যাওয়ার সময় আমরা যাচ্ছি লেক মার্কেটের ভেতর থেকে, মানে মেন যে লেক মার্কেট সেই জায়গাটা থেকে আমরা এখন যাচ্ছি ঘরের দিকে। ফুচকা দোকান দেখে তিনজন মিলে আগে চলে যাচ্ছে, এতক্ষণ লাস্টে ছিল, যাচ্ছিলই না। ফুচকা দোকান থেকে দৌড়, ফুচকা দোকান ফাঁকা আছে ওই জন্য একটু দৌড় মারছে যাতে অন্য কেউ না এসে বসে। ফুচকা দোকান ফাঁকা পেয়েছে। বেশ অনেক দিন পর দারুণ একটা ফুচকার দোকান পেলাম। যেমন টক জলটা ছিল তেমন নুন ঝাল পারফেক্ট মশলা। তো আমরা কিন্তু প্রথমে 10 টাকারই খাবো ভেবেছিলাম, তারপরে এতটাই ভালো লেগেছে আমরা 20 টাকা করে সবাই মিলে খেয়ে তারপর চলে গেলাম ঘরে। পার্ক থেকে তো চলেই এসেছি, আর সেই সকালবেলা চুল বেঁধেছিলাম যখন আমি মন্দিরে যাই 10:30টার সময়। এখন বিকেল প্রায় 6:30 বাজে। তো মাথার মধ্যে যেখানে যেখানে ক্লিপগুলো লাগানো ছিল পুরো ব্যথা হয়ে গেছে। তো ক্লিপগুলো খুলে নিয়ে আর একটু ম্যাসাজ করছিলাম যাতে ব্যথাটা কমে যায়। বেশ অনেক দিন ছুটি নেওয়া হলো, ছেলেরও ছুটি ছিল 4 দিন, আমিও দোকানে যাইনি। তো কাল হলো সোমবার, কালকে থেকে ছেলের স্কুল আছে, তারপর আমার দোকানও আছে। তো এখন ছেলে বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছে। তো এখানেই ভিডিও শেষ করব বন্ধুরা, চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট সবাইকে, ভালো থেকো সুস্থ।